নমস্কার, আজকের রেসিপি হলো চিকেন বিরিয়ানি। চলুন শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি আদা রসুনের সাথে 2টো কাঁচা লঙ্কা পেস্ট, 300 গ্রাম টক দই এবং মশলা। এরপর চিকেনের সাথে আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং টক দই, স্বাদ মতো লবণ। আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর এগুলিকে ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন, এগুলিকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি 2 চামচের মতন বিরিয়ানির মশলা। আবারও আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এবার আমি এটিকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে ফ্রিজে রেখে দিলাম। এরপর আমি গ্যাসটি জ্বালিয়ে দিলাম। একটি পাত্রে বিরিয়ানির যে আলুগুলো সেগুলো আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এটা স্বাদের জন্য। দেখুন, আমার আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিলাম জাফরান পরিমাণ মতো। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি একটি কড়াইয়ে সাদা তেল দিলাম। তারপর আমি আলুগুলো দিয়ে দেবো এক এক করে। এবার দেখুন, আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটি পাত্রে জল নিয়েছি বাসমতি রাইসটি ভিজিয়ে রাখার জন্য। এখানে রাইসের পরিমাণ 500 গ্রাম। এবার রাইসটিকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার একটি পাত্রে আমি সাদা তেল দিলাম। আগে থেকে আমি গোল গোল করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এবং এগুলো ভেজে নেব। দেখুন, আমার পেঁয়াজগুলি ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রাইসটি তৈরি করার জন্য একটি পাত্রে জল নিয়ে নিয়েছি 4টে তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, নিয়ে নিচ্ছি
দিচ্ছি 1 চামচ পরিমাণ গা ঘি, পরিমাণ মতো লবণ, লবণটি আপনি আপনার স্বাদ মতো নেবেন। মনে রাখবেন গ্যাসটি যেন এখানে মিডিয়াম ফ্লেমে থাকে। দেখুন জলটি গরম হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজানো বাসমতি রাইসগুলো। রাইসটিকে আমি 20 মিনিটের জন্য ছেড়ে দেব এবং মাঝে মাঝে আস্তে আস্তে নেড়ে দেব যাতে ধরে না যায়। দেখুন আমার রাইসটি হয়ে গেছে। এবার আমি রাইসটিকে একটি পাত্রে ছেঁকে তুলে রাখবো। এবার আমি চিকেনটাকে রেডি করার জন্য নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো মাঝারি সাইজের টমেটো। এবার আমি একটি কড়াইয়ে মাস্টার অয়েল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচনোগুলো। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে নেব। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছি যাতে এগুলো মিশে যায়। দেখুন আমার পেঁয়াজ টমেটোটি একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটি প্রায় 30 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। সাবধানে নাড়াচাড়া করবেন যাতে মাংসের পিসগুলো ভেঙে না যায়। ত্রিশ মিনিট পর আমি আবার ফিরে এলাম। দেখুন আমার মাংসটি প্রায় রেডি হয়ে গেছে। এবার যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম তার সঙ্গে দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, এবার আমি এটিকে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। একটি পাত্রে আমি ঘি নিলাম এবং ঘিটিকে ভালোভাবে হাঁড়ির সঙ্গে মাখিয়ে নিতে হবে বিরিয়ানিটি জাগ দেওয়ার জন্য। তারপর আমি দিয়ে দেব মাংসের ঝোল। এরপর আমি দিয়ে দিলাম মাংস, দিয়ে দেব অল্প অল্প করে রাইস, দিয়ে দেব ভেজে রাখা আলু, পেঁয়াজের মশলা,
কালারের জন্য জাফরং, আবারও দিয়ে দিলাম রাইস, আবারও দিলাম মাংস, এরপর দিয়ে দেবো পেঁয়াজের মশলা, আবারও দিলাম রাইস, দিয়ে দেবো কালারের জন্য জাফরং, পেঁয়াজের মশলা, তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। এবার এটিকে গ্যাসে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখবেন, তারপর পরিবেশন করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।